بالله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লাহ বিরোধীরা খারাপ থাকে। এটা কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচর সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চাই তো? কাউকে মেরেছেন তো মরেছেন, দুনিয়াও শেষ আখেরাতও। চাঁদাবাদি করেছো, দুনিয়াও শেষ আখেরাতও। কোন চাঁদাবাদ নিজের পয়সা খাইতে পারে না। হারাম খোরের এখানেও জায়গা নাই, ওখানেও জায়গা নাই। আপনি মানুষের উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? আর মানুষের উপর আপনি জুলুম করবেন, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? ইসলামের উপর থাকতে চান তো? চান তো? কারা কারা চান না হাত তুলে দেখেন। সাতক্ষীরা বিগত 17টা বছর খুনি হাসিনার শকুনের চোখ ছিল এই সাতক্ষীরা। কত বাড়ি বুলডোজার দিয়ে তারা পুড়িয়ে দিয়েছে, কত মায়ের বউ খালি করেছ। আমি ভোমরা মাহফিলে বলেছিলাম, ওই কুত্তা স্ত্রীকে আমাদের হাতে এনে দাও, যে গুলি করে করে অসংখ্য মায়ের ছেলেকে বিকলাঙ্গ করেছে। ওই ওসিকে এনে দাও আমাদের সামনে, জনগণের আদালতে তাদের বিচার হবে। এত ধৃষ্টতা পেলে কোথায়? পুলিশ আমাদের পয়সায় তোদের সবকিছু চলে, আর আমাদের উপরে তোরা গুলি চালিয়েছিস। আমরা একজনের উপর তাওয়াক্কুল করি, তিনি কে? আরো করে বলেন। কেউ যদি জুলুম করে সে জমিনে থাকতে পারবে না। এটি চূড়ান্ত, এটাই কি চূড়ান্ত। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় থাকার তৌফিক দান করেন। আল্লাহর রাস্তায় থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। এই সাতক্ষীরা হলো আল্লামা সাইদের প্রিয় জায়গা। সকল আলেমের প্রিয় জায়গা সাতক্ষীরা। সাতক্ষীরার প্রতি ইউনিয়নে ইউনিয়নে কোরআন প্রেমিক পাওয়া যায়। উপকূলীয় এলাকার লোকেরা আল্লাহকে বেশি ভালোবাসে, কারণ ওরা সবসময় বিভিন্ন ক্যালামিটিতে থাকে, দুর্যোগ থাকে, তুফান থাকে। এই জন্য আল্লাহ ছাড়া তাদের ভরসার আর কোন জায়গা নেই। এই সাতক্ষীরা থেকেই কোরআনের বিজয় সূচিত হবে। এই সাতক্ষীরার সদরের পরতে পরতে পায়ের চিহ্ন লেগে আছে
শামসুর রহমান গাফরাহুল্লাহ। এই সাতক্ষীরার পরতে পরতে হেঁটেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরখানে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এই সাতক্ষীরাতে আব্দুল খালেক মুহাদ্দিসের পায়ের চিহ্ন আছে না নাই? এখন তিনিও আমাদের কাছে নেই। এইভাবে সবাই আমরা চলে যাব, কিন্তু রেখে গেলাম কি? রেখে গেলাম মা কদ্দামু আসারহুম কুল্লা শাইইন ফি কিতাবিন মুবিন। আপনি হেঁটে গিয়েছেন, আপনার পায়ের চিহ্ন কোন পথ ধরে আপনি হেঁটেছেন সেটাই রেখে দিবেন কে? আল্লাহ। আমরা এখন দুটা দোয়া পড়ব। এই দোয়া পড়তেন রাহমাতাল লিল। একটা দোয়া পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা দোয়া রাসূল দৈনিক 9 বার পড়তেন আর বলতেন, একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকবে। কিন্তু 3 ব্যক্তির জন্য কোনো সওয়াব হবে না। প্রথম ব্যক্তি যে আল্লাহর দল করে না, ইসলাম করে না, তার কোনো আমল কবুল হয় না। রাসূল 13 বছর শুধু দলে ঢুকালেন, শুধু দল কি? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। ইসলাম যার দল হবে না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কোন সূরা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। মাইয়া বিতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও তার কোনো আমল কবুল হবে। কে বলছেন? আপনি কি ভোট দিয়ে আমল কবুল করতে পারবেন? অসম্ভব। আল্লাহ বলছে হবে না। ঠিক না? আল্লাহ বলছে হবে। আল্লাহ বলছে কোন জালেম জমিনে থাকতে পারবে? এটাই চূড়ান্ত। এটাই কি? যারা জুলুম করেছো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন, যাতে কোনো মানুষ এই ক্ষতির মধ্যে না পড়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন, ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল। আপনি রাতে এসে পড়েন নাই, মারা যাবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এসে পড়েছেন, রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা অন্তত পক্ষে সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। রাসূল বলছেন, when any believer dies, যখন কোন মুমিন মারা যায়, all the believer come to visit his graveyard, অন্যান্য মুমিনরা তার কবরে তাকে দেখতে আসে। আরো আসতে সুবহানাল্লাহ। এসে জিজ্ঞেস করে, হাউ ইজ ইউর ফ্যামিলি, কাইফা আসলাতুক, কাইফা ইবনুক, কাইফা বিনতুক, কাইফা আহলুক। তুমি কেমন আছো? তোমার পরিবারকে কেমন দেখে এসেছো? তোমার ছেলে সন্তানকে কেমন দেখে এসেছো? তোমার সাথে যে একজন বন্ধু ছিল, বন্ধুটা কোথায়? এই কোথায়? সে বলছে তিনি তো মারা গেছেন। মুমিনরা বলবে আমাদের এখানে তো আসেনি, তাহলে গেছে কোথায়? জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জাহান্নাম। জান্নাতে যায় নাই মানে কোথায় আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? 3 নম্বর, মুশরিকের কোন দোয়া কবুল হয় না।
বিগত সময় বাংলাদেশে মূর্তি ছিল কি ছিল না? মূর্তি বানায় যারা, মুশরিক হয় তারা। সহজ হিসাব, মূর্তি বানিয়েছো, তোমার সব আমল বরবাদ। কোন শিরকে পা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শিরক কি? তাবিজ ঝুলানো শিরক। শিরক আল্লাহ তাআলা কারো নামে শপথ করা শিরক। শিরক কিয়ামতে বিশ্বাস করা, কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকায়, তোর টাকা আসতেছে। কাউয়া ডাকে, কয় বিপদ আসলো বুঝি। কুত্তা কাঁদে, কয় শেষ। যে কোনো বিপদ আসলে তাকে ডাকতে হবে একজন। তিনি কে? একজন। শিরক থেকে আমরা পানা চাই। 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। মূর্তি এবং যারা বানিয়েছে, যারা মূর্তির পূজা করেছে, সব একসাথে জাহান্নামে চলে যাবে। যতগুলো মূর্তি জমিনে বানানো হয়েছে, এই সবগুলোকে বলবে তোমার সামনে যারা যারা মাথা মতো করতো, ওদেরকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ, নেতা সহ, লিডার সহ ডাকা হবে। লিডার সাহেব, আপনি আগে লাইন ধরেন, তারপরে আপনার কর্মীরা আপনার পিছনে লাইন ধরবে। আমরা যেন মুত্তাকি লিডার বেছে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন দোয়াটি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। জানেন তো সবাই দোয়াটা? না সবাই দোয়াটা জানেন? আওয়াজ তো শুনতে পেলাম না। পড়েন একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সাতক্ষীরা ইসলামের জায়গা। এদিকে সাতক্ষীরা, ওদিকে সাতকানিয়া। সাতক্ষীরার জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। হাজী সোহরাব আলী, চালতেতলা বাজার, জামে মসজিদ। সোহরাব আলী কি চেয়ারম্যান সাহেবের আপা নাকি? সোহরাব আলী চাচা, আমি দেখেছিলাম ওনাকে। হ্যাঁ, অনেক কষ্ট ছিল। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। চিৎকার করে বলেন আমিন। তো আস্তে আমিন বলেন কেন? আপনি এই দোয়াটা চান না? আরেকজনের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হবে। এবার বলেন আমিন। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো আল্লাহ কবুল করুন। দ্বিতীয়তম মাহফিল। এখানে আমার আগে কথা বলেছে অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম বেলালী, লিখেছে বেলালী, মাওলানা আব্দুল হান্নান ওমর, জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম বাবলা ভাই আজকে আমাদের প্রধান অতিথি। চিনেন তো বাবলা ভাইকে আপনারা? বাবলা ভাইয়ের বড় ভাই সিরাজ ভাই আমাকে প্রথম সাক্ষীরা নিয়ে আসে, এবং সেই প্রোগ্রামটা এখনো ইন্টারনেটে বেশি বহুল দেখা প্রোগ্রাম। বিগত ফ্যাসিস্ট সরকার এটাকে বহুবার ইন্টারনেট থেকে ফালায় দিচ্ছে, তারপরে আবার মানুষ সেটা ডাউনলোড করেছে। ইমানের উপর একটা আলোচনা। গত 17 বছর সাতক্ষীরাতে আমাকে ঠিক মতো আসতে দেয়া হয়নি। আমি লাস্ট গত বছর এসেছিলাম আশা শুনি, ওনারা মাহফিল ঘেরা দিয়েছেন, ওনারা ওই তিনারা ওই তারা। এখন এই বেয়াদব ভুল কোথায়? হ্যাঁ, আমরা কোন শৃঙ্খল কাজ করবো না, কারো ঘর জ্বালাবেন না। অলরেডি কিছু জ্বালিয়ে ফেলেছেন আপনারা। কারো ঘর ভাঙার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলাম কখনো ভাঙার পক্ষে না। ইসলাম কিসের পক্ষে? পক্ষে। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কোন সম্পদ নষ্ট করবা না। জানি আপনার লাগবে না, আরেকজনের কাজে লাগবে। ঠিক না ঠিক? এই যে যশোরে দেখলাম 15 তলা বিল্ডিং, একটা কালো পোড়া দাঁড়িয়ে আছে।
এটা কার বিল্ডিং? না, ওই শয়তানের না। এটা জায়গাটা একজনের, টাকাটা আপনাদের, জায়গাও আপনাদের, টাকাও আপনাদের, মধ্যখানে লুটপাট করে পেয়ে গেছে। এই জন্য আল্লাহ তাকে করদানা করে বের করে দিয়েছে। এখন বিল্ডিংটা পোড়া দিয়ে রেখে দিয়েছে, লাভ হচ্ছে, লাভ হচ্ছে শয়তান। আপনি যদি এটা 3 তলা পর্যন্ত মসজিদ বানা দিতে, 3 তলা থেকে 12 তলা পর্যন্ত পোলাপান হেফজু বানা থাকতে, বাস সুন্দর ওই শয়তানের জন্য হবে ব্যবস্থা হতে পারে। 32 নম্বরের বাড়ি ভেঙে দিলেন, কি পাইলেন? পিছনে একটা আয়নাঘর পাইলেন। আয়নাঘর মসজিদ করলো পাইলেন। ভাঙার ভিতরে কোনো কল্যাণ নেই, কিন্তু তারা যা জুলুম করেছে, মানুষ আবেগের বশবর্তী হয়ে কি হারে মানুষ ক্ষিপ্ত হয়েছে দেখে। কারো তাকে কেউ জিজ্ঞাসা করে না। ওই বিল্ডিং পোড়া দিতে গিয়ে যারা আন্দোলনকারী, হেদের 27 জন ভিতরে ঘুরে মারা বিল্ডিং। এই জন্য কোন অ্যাগ্রেসিভ জিনিস ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে তুমি কোন জায়গায় যদি বিজয় হয়ে ঢুকো, বিজিতের ভেসে ঢুকো, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোন রাস্তা নষ্ট করবা না, কোন বাড়ি ভাঙবা না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, মহিলাকে আঘাত করবা না, শিশুকে মারবা না। যারা অপরাধী তাদেরকে টার্গেট করো, তারাও যদি মাপ চায় তাদেরকে মাফ করে দাও। রাসূলের জীবনে 80টা যুদ্ধ তিনি করেছেন, ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500 থেকে 700। এই অল্প কিছু ইসলামের দুশমনরা তার হাতে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, বাকি সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো আসতে কথা। মাফ করে যারা পৃথিবীতে থাকে তারা, ঠিক না ঠিক? সব নবীদের দোয়া পৃথিবীতে আছে না নাই? কোন ফেরাউন নমরুদের জন্য কেউ দোয়া করে না, দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি বাবলা ভাইকে কবুল করুন। সিরাজ ভাইয়ের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। বাবলা ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। বাচ্চাগুলোকে কবুল করুন। আরে দোয়াগুলো আপনাদের জন্য হচ্ছে, জোর বলেন আমিন। কোন মাস এখন? কোন মাস? শাবান মাস চলছে। রোজা রাখছেন তো সবাই? আছে রোজা কয়টা রাখছেন? 2টা। আরে কি কোন, আরে বকি। রাসূল রাখতেন 30টা, কেউ রাখছে 2টা, কেউ রাখে 3টা। রাসূল তো নরমালি 11টা রোজা রাখতেন প্রতি মাসে। আর সবচেয়ে বেশি রোজা বাড়ত রজব, শাবান এবং রমজান। রজবে রাখতেন বেশি, প্রায় 20 দিনের মতো রজবে রোজা রাখতেন। আর শাবান মাস পুরাটা, রমজান মাস পুরাটা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আমিন। শফিকুল ইসলাম, জনাব আমিরুল ইসলাম, জনাব ফজলুর রহমান, শেখ আনোয়ার হোসেন মিলন, জনাব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, মোহাম্মদ আজিজুল ইসলাম। আজকে সভাপতিত্ব করছেন আলহাজ জি এম মাসুদুল আলম, চেয়ারম্যান। সবচেয়ে কোনার থানা, পানির ভিতরে যেটা অর্ধেক ডুবে থাকে, থানার নাম হলো গাবুরা রহমতুল্লাহ আলাইহি। এই গাবুরাকে যদি কোনো ভালো সরকার আসতো, 1000 কোটি টাকা ইনকামের একটা ব্যবস্থা করত। এটা এত সুন্দর পর্যটন এরিয়া, কিন্তু আসে তো সব চোর, ডাকাত আর ভোগ, ঠিক না? এখনো কি সুদ বন্ধ হয়েছে? ঘুষ, ঘুষ। উপদেষ্টাদের মধ্যে কয়টা কুকুর খাইতেছে আল্লাহ না ভালো না। বাংলাদেশের কপাল খারাপ। দেশটা সুন্দর, মানুষ সুন্দর, কিন্তু নেতাগুলো সুন্দর পাই না। আল্লাহ সুন্দর নেতা আমাদেরকে উপহার দান করেন। আবুরাতে বারবার যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি হলেন মাসুদুল আলম ভাই। আল্লাহ মাসুদ ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন। মাসুদ ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হাফেজ মাওলানা আবু তালেব, হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম, সার্বিক তত্ত্বাবধানে জিএম মাহবুব আলম শাওন, মোহাম্মদ আব্দুল সত্তার, মাস্টার মোহাম্মদ রুস্তম আলী,
আর আপনারা যারা হাজির হয়েছেন, কোরআনের প্রেমিকেরা, এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, প্রশাসনের ভাইয়েরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দিন। মাহফিলটা একটা মসজিদকে কেন্দ্র করে, এরা মসজিদের কালেকশন বলেছে ভালো হয়নি। 9:30 থেকে কালেকশন শুরু হলো, ভালো হলো না কেন? আপনারা দেন নেই বলো? হ্যাঁ, ও আরম্ভ হইল। কখন আরম্ভ হইল? ওই বেটা বক্তা বলতেছে ঠিক 9:30টায় আরম্ভ করছে, আপনি কখন বলতেছেন আরম্ভ হইল? এখন দেন, এখন দেন, কিভাবে দিবেন? মেহমানদেরকে আগে ধরি। এই মসজিদের আগে শাওন কোথায় তুমি? 10 লাখ লাগবে না? দেখি প্রধান অতিথি কত লাগবে। এসি লাগবে না? কোন নবী এসিতে নামাজ পড়েছে? তোমরা সব পোলাদুষ্টি নাম করো। কিসের এসি? সব এসি মসজিদের এসি খুলে নিয়ে হেফজখানার ভিতরে লাগায় দাও। 5 মিনিটের জন্য নামাজ পড়তে যায়, এসি লাগবে, ডিসি লাগবে। রাসূল নামাজ পড়তেন খেজুর পাতার ভিতরে, মাটিতে, প্যাকের ভিতরে, কাদার ভিতরে সেজদা দিতেন। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল এখন মসজিদ পাকা, মুসল্লি কি কাঁচা না? আমার নামাজ জানে না, রোজা জানে না, দোয়া জানে না, ঠিক না বেটি? আমাদের খাড়ায় আর মুদি দোকানের হিসাব করে। মসজিদের জন্য, উন্নয়নের জন্য, যাতে করে মানুষ একটু সুন্দর করে সালাত আদায় করতে পারে, সিজদার জায়গাগুলো সুন্দর, প্রত্যেকের নামে একটু ভালো হয়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন। মসজিদকে এসি করা কি সুন্নত না নফল? হ্যাঁ, কিছুই বরং অপচয় হতে পারে। এখন ঘরে এসি সাহেবদের সব ঘরে কি এসি আছে? বাংলাদেশের 90% মানুষের ঘরে কোনো এসি, ওরা সব ডিসি। ওরা সব কি ডিসি? দক্ষিণ থেকে বাতাস আসে আর খায়। কিসের এসি? এখন দেখি আমি 5টা মিনিট এদেরকে দিয়ে দেই, তারপরে এরা খুবই কালেকশনের জন্য, কালেকশনের মাহফিল গুলো বলছি ঢুকায় না। কালেকশনের মাহফিলে কোনো বরকত থাকে না। কমিটির খেয়াল থাকে পকেটের দিকে, কোন সময় কালেকশন হবে, শুধু এই ঠান্ডা। এই জন্য এগুলোতে বরকত হয় না। আমি 5 মিনিট, বাবলা ভাই আপনি বুঝে দিয়ে দেন। আরে চিন্তা করো না, আমার সাথে বাবলা ভাইয়ের কি সম্পর্ক? তোমাদের জন্ম হয়নি ভাই। সিরাজ ভাই বিশাল মনের একজন মানুষ ছিলেন, আর মাসুদ ভাইয়ের ফ্যামিলি আর বাবলা ভাইয়ের ফ্যামিলি অনেক কাছের মানুষ। হ্যাঁ, এটা কি আমিরুল ইসলাম 10,000? তুমি এত টাকা দিলা করতে? হ্যাঁ, আচ্ছা, তখন আরো বড় আমাদের প্রিয় আমিরুল ইসলাম, আল্লাহ ওকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। বিগত 17 বছর এরা মজলুম হয়েও থাকতে পারে না। এরা আজকে কোরআনের বাগানে এসে মসজিদের ডোনেশনটা প্রথম করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা চিন্তা করবেন না, যদি কোরআনের কোন পার্টি ক্ষমতায় আসে, কোন মসজিদের জন্য ভিক্ষা তুমি হাতে নিতে হবে না। রাষ্ট্রের পয়সায় মসজিদ উঠবে, ঠিক না? বিগত শয়তান কেসিনো বলেছে, আমরা করবো হাজার হাজার মসজিদ। তবে হাসিনার মসজিদ আছে না নাই? আমি চিন্তা করলাম এই বেরিয়ে আল্লাহ কেন ধরলো? এত মসজিদ কিন্তু কোন সরকার করে কেন ধরলো? যখনই খুনের দিকে পা বাড়ালো, আল্লাহ বলছেন জমিন আমার, তুই খুন করার কে?
দিয়েছি আমি, তুই মানলি কেন? কোন খুনিকে আল্লাহ জমিনে সময় দেয় না। যে জমিনে কোরআন হেফাজতকারী দলের উপর নির্যাতন চলে, সেই জমিনের দায়িত্ব গ্রহণ করে নেয় কে? যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআন হেফাজত করবো তো? কোরআন হেফাজত করা মানে হলো কোরআনের উপর আমল করা। করবো তো? নামাজ পড়বো তো? প্রত্যেক দিন কোরআন পড়বো তো? হাদিস পড়বো তো? ইসলামী সাহিত্য পড়বো তো? জামাত নামাজ পড়বো তো? আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আমার বাবলা ভাই এমনি করে দেখেছে। আপনারা কি খুশি বাবলা ভাইয়ের উপর? এমনি করে বুঝছেন? আচ্ছা, খুশি হয়ে যেটা যায়। বাবলা ভাইয়ের ঘরে অনেক সমৃদ্ধি, আর প্রতিদিন ওনারা আজকে 4টা মাহফিল ছিল। আমরা হুজুরার কয়টা মাহফিল করি? 4টে ছিল। রাতে আবার আছে, পঞ্চায়েত দিয়েছেন, আল্লাহ কবুল করো। মেহমানদের নাম ধরে ধরে। এরপরে আমাদের শফিকুল ইসলাম সাহেব কোথায়? হ্যাঁ, ওনার কে আছে? দেখো, ওনার থেকে না 50,000, আমি দিল 10,000। আমার মেজবা ভাই দিয়েছেন, আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক। 6,000 কে প্রধান স্যার, আমাদের প্রধান স্যার এখানে নবারণ উচ্চ বিদ্যালয়ের প্রধান স্যার 6,000। এই স্কুলটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ স্যারকে কবুল করুক। সময় যাচ্ছে ঘোড়ার গতিতে, আল্লাহ আমার আমিরুল ইসলামকে কবুল করুক। ফজলুর রহমান ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ফজল ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। শেখ আনোয়ার হোসেন মিলন ভাই আসেন। শাহিন রে শাহিন, অনেক সুন্দর একজন মানুষ, কোরআনকে ভালোবাসে হৃদয় দিয়ে। শাহিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শাহিনকে চেয়ারম্যান বানায় দাও, চেয়ারম্যান এমপি, এমপি রে মন্ত্রী। হ্যাঁ, 6,000 কে 6,000 এগুলো রেখে দাও তোমরা। মোহাম্মদ আমাদের শেষ আজিজুল ইসলাম ভাই, আজিজুল ইসলাম ভাই, আজিজুল ইসলাম ভাই কই? আসেনি। আচ্ছা, আমাদের গাবুরা চেয়ারম্যানদের ধরা যায় নাকি? না, তোমরা খবর রাখো না। আমার মাহফিল করতে পুলিশে ধরে নিয়ে গেছে। কতবার যে ভিতরে গেছে আর আসছে, শয়তান গুলো শান্তি দেয়নি। গত 17টা বছর আমার এই প্রিয় মানুষটাকে আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেন, আল্লাহ তার পরিবারকে কবুল করেন। আর এরা কি? এরা পরিচালনা, ও পরিচালনা, এদেরকে ধরে তো লাভ নাই। এখন একজন ভাই আমি চাচ্ছি যিনি 1 লাখ টাকা দিবেন আপনাদের এই মধ্য থেকে। একজন মসজিদের জন্য 1 লাখ দিবেন। আর ছেলেরা বলেন কি এটা চলে যাও ভিতরে, আমি আমার আলোচনায় ঢুকে পড়ি ইনশাআল্লাহ। 2 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। যেহেতু মায়েরা আপনাদের কানের উপর ইসলাম টিকে আছে, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেয়। স্বেচ্ছাসেবকরা ঢুকে পড়ো, মুখে কথা বলবা না, যেটা কথা বলবো ওটারে পয়সা দিবেন না। আর স্বেচ্ছাসেবক যারা, এদের অ্যাপ্রুভাল, এরা যাদেরকে অ্যাপ্রুভ করবে তারা ঢুকবা। এক মাহফিলে স্বেচ্ছাসেবক ঢুকে নিজেরা কালেক্টরদের বাড়ি নিয়ে গেছিল। বাপ্পি ওর বিল কত? এ বাপ্পি 5,000 টাকা দিল, তোর 5 টাকা নেই না? হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আপনারা দিবেন। আপনারা 10 টাকা করে দিলেও এই মসজিদের গোসল হয়ে যাবে। আপনারা যারা এসেছেন 10 টাকা। বিড়ি একটা এখন কত? কি খাওয়া খায়? এবার বিড়ি খাওয়ায় আবার মানুষের যে মাহফিল করে বিড়ি খাওয়াটা সুন্নত না? বিড়ি খাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। চিৎকার করবেন আমিন। মুসলিমে খামার যারা নেশাগ্রস্ত, তারা জাহান্নামী। পিতা মাতা বাবা তো জাহান্নামী।
যে কোনো নেশায় তুমি পতিত হয়েছো, শেষ তোমার। মদ খাচ্ছ, ইয়াবা খাচ্ছ, বিড়ি খাচ্ছ, আর এখন হুজুরটা বাইর করছে আবার জর্দা, বাবা জর্দা, এই জর্দা, এই জর্দা, বিড়ি আর জর্দা, এগুলো মামাতো ভাইয়ের খাওয়া হলো। এগুলো খাওয়ার ভিতরে কোন কল্যাণ নাই, এগুলো দিতে থাকো। আমাদের মাস্টার নজরুল ইসলাম। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন ইনশাআল্লাহ আমাদের আলোচনায় ঢুকছি। আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? আচ্ছা, ঠিক আছে। দাদা দাদি, নানা নানি, মামা বাবা সবার জন্য দোয়া চেয়েছে, এ আপনি আল্লাহ কবুল করুন। কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। এত তাফসীর আপনারা শুনেন কেন এটা জানেন না? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ কখনো ফেরত দেন না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে সওয়াব দান করে দিয়েছেন কে? আবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন এখন আকাশ জমিনের মধ্যখানে যত খালি জায়গা সব আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ চান প্রত্যেকটি বান্দা জান্নাতি হয়ে যাক, ঠিক যাবে ঠিক? জান্নাত বানানোর বেশি, জাহান্নাম বানানোর কম। যে কোনো কাজ দিয়ে জান্নাত নিতে চান কে? বলছে নামাজ পড়ো, নামাজের ভিতরে মনোযোগ থাকে না, কিন্তু পড়লেই কবুল করে নিবেন কে? অনেক কিছু মনে আছে। পৃথিবীর এমন কোন মুসল্লি নাই যার মনে বিভিন্ন কথা নামাজের সময় আসে না। রাসূল বলছেন একটা স্পেশাল শয়তান নামাজের পিছনে লাগে আর বলে ফাক্কির হা কাযা, ফাক্কির হা কাযা, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো। নামাজে ঢুকলেই দেখবেন দুনিয়ার সব চিন্তা মাথায় ভিতরে। তারপরেও নামাজ কবুল করে নিবেন কে? আলীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে এসে রাদিয়াল্লাহু আনহু, একজন লোক বলছে, আলী, when I go to prayer my heart goes here and there. আমি যখন নামাজে দাঁড়াই আমার অন্তর এদিকে সেদিকে যায়, আমার নামাজটা কি কবুল হবে? আলী বলছেন না, কবুল হবে না, যাও। রাসূল শুনলেন সাল্লাল্লাহু বললেন, তাআলা আলী, শুনো আলী, আমি তোমাকে একটা রুমাল দিবাগে 2 রাকাত নামাজ তুমি পড়ে আসো। আলী গেলেন, 2 রাকাত নামাজে দাঁড়ালেন। নামাজ পড়ে রাসূলের কাছে আসলেন সাল্লাল্লাহু, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রুমাল দেন। রাসূল বললেন, আলী নামাজ পড়েছো? তা পড়েছি। নামাজে কার কথা মনে উঠেছে? আল্লাহর কথা। আর কি কয়? রুমাল। রুমাল, রুমাল সাদা না লাল, কালো না সবুজ, নতুন রুমাল না ফাতেমার রুমাল? সারা নামাজে শুধু রুমাল আর রুমাল। এখন রাসূল বললেন, তোমার নামাজের খবর কি? আলী লজ্জিত হয়ে গেলেন। মনের উপরে কারো কোনো কন্ট্রোল নাই। আপনার মন কখন কোন দিকে যায় আপনি জানেন না, তবে মনের উপর কন্ট্রোল রাখতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। কার হুকুম? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াউ ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজে যারা দাঁড়ায় আল্লাহ তাদের হাতে শক্ত লাগাম দিয়ে দেয়। তারা তাদের নফসকে কন্ট্রোল করতে পারে, মনটাকে কন্ট্রোল করতে পারে। সকল নবী রাতের নামাজ পড়তে, আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করে দেন। এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি সিজদা করতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে দেন। 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বর যৌতুক সাতক্ষীরাতে কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে। যৌতুক কোন আছে? কথা কর না। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হয়েছে।
যৌতুক যারা খেয়েছো লুচ্চা হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হয়ে উঠবা। ওই দিদি মাফ না করলে আল্লাহ করে মাফ করবে না। যারা যৌতুক খেয়েছো হিন্দু ভাইদের সাথে তোমাদের হাসর হবে। হিন্দু ভাইদের ধর্মের মহারানার কোন ব্যবস্থা, মেয়েটা বাপের বাড়ি থেকে বিয়ের সময় জানতে পারে এটি তার সেট হয়ে যায়। কিন্তু আমার ইসলাম বলেছে মেয়ে 3 জায়গায় পাবে, কিন্তু মেয়ের কোনো খরচ একটা ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু জীবদ্দশা যদি বন্টন করে মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নওমান ইবনে বশীরের হাদিস বুখারী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পিতামাতা জাহান্নামী, যেই পিতামাতা কোন ছেলেকে বেশি দেয় কোন ছেলেকে কম দেয়, মেয়েকে দেয় না সব ছেলেদেরকে দিয়ে যায়, এরকম পিতামাতা আছে না নাই? রাসূল বলেছেন এই পিতামাতা জাহান্নামী। এই পিতামাতা কি? জাহান্নামী। এরা জাহান্নাম দুনিয়া থেকে ঠিক করে নেয়। আপনি দিবেন মেয়েকে দিবেন, মেয়ে যদি ভাইকে দিয়ে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মেয়েকে বঞ্চিত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন ওনার সামনে, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন কিসের আওয়াজ? মা হুয়া সাউত, কষ্ট সাউন্ড ওলা বলো, শব্দটা কিসের? জিবরাইল আমিন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আকাশে একটা নতুন দরজা খোলা হয়েছে, নতুন একজন ফেরেশতা দুনিয়াতে নাযিল হবে। 2টি আয়াত তিনি দুনিয়াতে নিয়ে আসছেন। এই 2টি আয়াত যারা পড়বে, রাতে যদি পড়েন সারা রাত নফল পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই 2টি আয়াত যারা পড়বে তাদের শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। এই 2টি আয়াত হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। বুঝতে আছে তো না? এটা পড়ে নেবেন। রাতে পড়লে কাফাতা কাফাতা কাফাতা, enough for whole night worshiping, সারা রাত নফল পড়ে যে সওয়াব পাবে, আপনি 2 আয়াত পড়ে শুয়ে থাকবেন, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এরপরে তার ভিতরে আপনি যা বলবেন সাথে সাথে জবাব দেন কি? আপনি বলবেন সামি'না, আল্লাহ বলেন আমিও শুনলাম। আপনি বললেন আতা'না, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানাক, মাফ চাই, আল্লাহ বলবেন আমিও তোমার সব গুনাহগুলো মাফ করে দিলাম। আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন, কোন নবীর মধ্যে পার্থক্য করবেন না। এখানে আমরা যারা এসেছি সব একজনের দল করি। কার দল? আরো জোরে বলি। এত দল হয়েছে বাংলাদেশে। তুমি কে? আমি আওয়ামী লীগ। তুমি বিএনপি, তুমি জাতীয় পার্টি, তুমি জামাত ইসলামী, তুমি তাবলীগ, তুমি চরমনাই, তুমি শর্ষিনা, তুমি আত্মসী, তুমি সঞ্জরসী, তুমি হেফাজত। মুসলমান কেউ। অথচ কবরে যেতে হলে কি হয়ে যেতে হবে? আরো জোরে বলেন। মুসলমান আমরা এখন একটা থেকে একটা পরিচয় দিবে, আমরা মুসলমান। রাজি আছি তো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া তোমরা কবরে যেও না। মুসলমান হওয়ার জন্য রাসূল বলেন 3টা আমল লাগবে। কয়টা? মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর তরিকায় জবাই করা খাবে, তারা সবাই মুসলমান। আমরা মুসলমান হতে রাজি আছি তো? কারা কারা মুসলমান হয়ে পড়তে চান হাত তুলে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। এই স্লোগান দিতে যাদের কষ্ট হয় ওরা মুসলমান না। স্লোগান
কষ্ট হয় কিন্তু এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ স্লোগান, ঠিক না? সবাই যখন জিজ্ঞেস করবে মা রব্বুক, আপনি যদি বলেন আল্লাহু আকবার, উত্তর হবে কিনা? হবে কিনা? হয়ে যাবে উত্তর। কবরে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার নেতাকে, আপনি বলবেন আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। উত্তর আছে না নাই? আর আপনি যদি যখন কবরে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন জয় বাংলা। জয়টা হলো মুশরিকদের সাইন। মক্কার মুশরিকরা জয় বলতো উলু হবল, উলু উজলা। উলু মানে জয়, উলু মানে কি? জয়। 1400 বছর আগের এই শব্দ। মুশরিকরা যখন মূর্তির সামনে বলতো উলু উজলা, জয় উজলা। জয় হলো হিন্দু ধর্মের ধর্মীয় স্লোগান। মন্দিরের উপরে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। মৃত্যুর শব্দ আল্লাহু আকবার, জন্মের শব্দ আল্লাহু আকবার, আযানের শব্দ আল্লাহু আকবার, ইকামতের শব্দ আল্লাহু আকবার। যখন ঈদ আসে, ঈদের দিন সকালে আমরা কি বলে চিল্লানো শুরু করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ। হাদিদের স্লোগান কি? আল্লাহু আকবার। আবার নামাজ শেষ করে আঙ্গুলে গনি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যারা এই জিকিরগুলো করবে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? জয় বললে কি সওয়াব হয়? হিন্দুদের 7টা কিতাবের একটা থেকে বাইর করো। হিন্দু ভাইদের 7টা কিতাব পড়লে কি হয় বলে? যে কোনো ঠাকুরকে জিজ্ঞেস করবে, কুছ হো না হো ये तो किताब একটা সওয়াবও নাই, বলতে পারে না। কিন্তু কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, তাকালে সওয়াব, আছে না নাই? কোরআনের সাথে যারা থাকে তাদেরও সওয়াব বাড়িয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 114টা সূরা দিলেন। রাসূল প্রতিদিন পড়তেন 9টা সূরা। কয়টা? 9টা পড়তেন। 3টা বড় সূরা, 4টা ছোট সূরা, আর 4টা মিডিয়াম সূরা। প্রথম পড়তেন সূরা বাকারা, আর বলতেন যারা সূরা বাকারা পড়ে সব কল্যাণ আল্লাহ তাদেরকে দান করে দেয়। যে সূরা বাকারা একবার পড়বে 3 দিন তার ঘরের দিকে শয়তান তাকাবে না, উকিও মারবে না। এই জন্য আপনার ঘরটাকে যদি কোরআনের আন্ডারে আনতে চান, বাচ্চাগুলোকে বিনয়ী বানাতে চান, মেয়েদেরকে পর্দাশীলা করতে চান, আপনি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ। আমরা বলি আল্লাহ বলছেন সন্দেহ নাই। আর আমাদের দেশের কিছু দরবেশ বলে সমস্যা আছে। দরবেশের নিয়ে গেছে কিছু হুজুর, দরবেশ দিয়ে কয় আমি সহি হাদিস আর সহি কোরআন মানি। এবার হুজুরটা স্লোগান শুরু। এরপরে দরবেশে কয় সবকিছুতে সমস্যা আছে, কোরআনেও সমস্যা আছে। আপনারা বলেন কোরআনে কি কোনো সমস্যা আছে? আল্লাহ বলছেন শব্দ হই নাই, ভিতর ঠিক কি সমস্যা পাইনি কই? কত রকমের নেতার জন্ম হয় আমাদের দেশে। আরেক নেতা ফট করে ওটা কয় কোরআনে রাজনীতি নাই। কথা তো আপনাদের তুমি ভাই কোরআনটা পড়ো, কোরআনটা সবার জন্য মুক্ত। যে কোনো মানুষ এটা পড়ার অধিকার রাখে কিনা? মানুষ হলে তোমার জন্য কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তুমি মানুষ, তুমি যদি হেদায়েত চাও কোরআনের কাছে আসো। 24 ঘন্টা তোমাকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন তৈরি আছে না? না। আমরা সূরা বাকারা পড়ব তো
দেখি কারা কারা পড়তে পারবেন দেখি। কষ্ট হচ্ছে অনেক। আল্লাহ হাতগুলো কবুল করে। বলবেন তো আপনারা? আমি কিভাবে আপনাকে বুঝাবো বলেন? আপনি সূরা বাকারা পড়বেন, আপনি থাকবেন ধরেন গাবুরাতে, আপনার মেয়ে সাতক্ষীরা, আপনি শুনলেন মেয়ে অসুস্থ, আপনি গাবুরা থেকে সূরা বাকারা পড়বেন, সাতক্ষীরা মেয়ে ফোন করে বলবে আপা আমি সুস্থ হয়ে গেছি। সূরা বাকারা, সূরা বাকারা পড়বেন। আপনার ঘরে যদি কোন লোক আক্রমণ করতে আসে, আল্লাহ নিজে স্বপ্নে আপনাকে ইন্ডিকেট করে দিবেন তোমার ঘরে হেফাজত। সূরা বাকারাতে কত পাওয়ারফুল। কোন ঘরের ভিতরে নজর লেগেছে, কি লেগেছে? নজর লেগেছে। ছেলেরা ভালো পড়ালেখায়, কিন্তু হঠাৎ করে স্কুলেও যায় না, পড়ালেখাও করতে চায় না, মাদ্রাসায় দিয়েছেন মসজিদ মুখী হয় না। এই ছেলেদের জন্য নজর লেগেছে। আবার কেউ কেউ তাবিজ করে, জাদু করে, আসে না নাই? আপনার বাচ্চাদেরকে যদি কেউ নষ্ট করে, সূরা বাকারা পড়বেন, বাচ্চাদেরকে হেফাজত করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একবার পড়তেন সূরাতুল বাকারা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করো। সূরা বাকারাতে 286 আয়াত। কয়টা? 286। রাসূল একদিন বললেন, ও মুআয বলো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ওমর ফারুক দাঁড়িয়ে আছেন মদিনায়, যেখানে ইসলাম কায়েম হয়, নেতারা জাগ্রত থাকে, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না, নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। মদিনার মসজিদে নববীতে এশা পড়লেন, এশা পড়ালেন ওমর। এশা পড়ানোর পরে মদিনার রাস্তায় রাস্তার টহল দিচ্ছেন আর বলছেন, ফোরাতের তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকেই জবাব দিতে হবে। আজকে আমাদের নেতাগুলো কেমনে চুরি করে আমার মাথায় ঢুকে না। এই সাতক্ষীরার সদরের এমপি ছিল শামসুর রহমান, ছিল কিনা? চিনতেন? তুমি কখন আসছো? আমি তো মনে করলাম এত বড় আল্লামা বেশি করবে। শামসুর রহমান চাচা রাহিমাহুল্লাহ গাফারাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। একটা সাইকেল নিয়ে এমন কোন এলাকা নাই যেখানে কত দুর্গম গিরিকান্তার বড় দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে যাচ্ছিলাম ছিয়া। সাতক্ষীরার মাটি যে কি কঠিন ছিল, খিলা খাওয়া ছাড়া তার উপায়, শুধু কাদা কাদা। এদিকে তো যাওয়াই যেত, রাস্তাগুলো সরু চিকন, কত দুর্গম ছিল, কেউ আসতো না সাতক্ষীরায়। আর এখন বাংলাদেশের কোন জেলা বাদ নাই যারা নাই সাতক্ষীরা। এই বরকত বাড়িয়ে দিয়েছেন কে? ছিলেন এক পয়সা কোন দুর্নীতির কোন ছোঁয়া। বরং মানুষ কেমন পর্যন্ত এদেরকে স্মরণ করবে ন্যাক হিসাবে, হিসাবে। এখানে আপনাদের কত ভালো ভালো মানুষ এখানে ছিলেন। অ্যাডভোকেট আনসার আলী ছিলেন কলারোয়া তালাতে, কি নেক মানুষ। নেক কার ছিলেন চাচা ছিলেন অনেক বড় একজন এমপি। স্বাধীনতার সময় মসজিদ কেউ নিতে পারেনি কিনা? ওনার নাম ছিল না সাতক্ষীরার, ওনার নাম আসবে, মাথায় আসবে ইনশাআল্লাহ। আমার আব্বার সমসাময়িক ছিলেন, আমি ওনার আদর পেয়েছি। ওনার ছেলে একটাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। এলাকার লোকেরা ট্রাক ড্রাইভারকে ধরে খুব মেরেছে, মেরে গাছের সাথে বেঁধে রাখছে। উনি আসছেন, মোজাম্মেল, কি নাম? মোজাম্মেল হক। তিনি আসলেন, এসে বললেন কি হয়েছে? কয়ে যে আপনার ছেলের মেরে ফেলেছে। উনি ট্রাক ড্রাইভারের বাঁধগুলো খুললেন, খুলে ওর পায়ে পড়লেন। কয়ে বাবা তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবেই তার মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে। এরা তোমাকে মেরেছে, আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি। ট্রাক ড্রাইভার কাঁদতে কাঁদতে শেষ। ট্রাক ড্রাইভার বলছে জীবনে মানুষ দেখেছি, এরকম ফেরেশতা দেখি। এই হলো নেতা। এরা কি নেতা? 7 বছর 5 বছর মন্ত্রী ছিলেন, একটা পয়সা ঘুষ খায়নি, এরকম লোক আছে না নাই? নাম বলে।
নাম বলে ঘুষ তো দূরের কথা, সারা পৃথিবীতে এক খন্ড জমিও কিনার কোন তৌফিক তাদের ছিল না। সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহিদের সাথে আমি মসজিদে ঢুকছি, চাচাকে বললাম চাচা স্যান্ডেল কই? আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। আপনি একজন মন্ত্রী কি স্যান্ডেল পরেন? কয় রিক্সাওয়ালা যেটা বলে আমি ওইটা করি। নামাজ শেষ দেখি যে উনি ওই যে বাহিরে যে স্যান্ডেল পরে থাকে ওইখানে ওরা স্যান্ডেল তালাশ করতেছে। উনি কি মন্ত্রী, সমাজ কল্যাণ। আর আমাদের একজন মন্ত্রী হাসিনার হাত থেকে 3 বার অনিষ্টির জন্য পুরস্কার নিয়েছেন। জাজিরার সাংবাদিক ঢুকে দেখে মাত্র 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে। প্রথম জাজিরার সাংবাদিক তার জুতার দিকে তাকিয়ে বলল, হে ম্যান, ইউ হ্যাভ ভেরি ট্রেন্ডি শু, হাউ মাচ ডু ইউ এক্সপেক্ট ফর ইউর শু? তোমার শুতে এত সুন্দর, কত দিয়ে দিচ্ছ? হ্যাঁ 8,000 পাউন্ড, 8,000 পাউন্ড না জুতা। 8,000 পাউন্ড মানে মাত্র 12 লাখ টাকা জুতা। তাই হলো 5 লাখ টাকা। ভিতরে জানলে কয় লাখ টাকা আল্লাহ। কিভাবে যাদের কাছে তোমরা হিসাব দিবা? যাদের সাংবাদিক বলছে হাউ মাচ হাউস ইউ হ্যাভ ইন ইউকে? ইউকে তে তোমার বাড়ি কয়টা? 360টা। দুনিয়াতে যার সম্পদ বেশি তার হিসাব, যার সম্পদ কম তার হিসাব কম। এজন্য যারা অনেস্ট তাদের পাশে আমরা থাকবো। এটা কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। আমরা বললাম সত্যবাদী কারা? মান ক্বালা বিহি সাদাক, আমার আমিলা বিহি উজিরা, আমার হাকামা বিহি আদালা, আমার আমিলা উজিরা, আমার আমিলা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআন দিয়ে আমল করে সত্য আমল করে, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারাই একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। অন্য কেউ ইনসাফ প্রতিষ্ঠার ক্ষমতা রাখে? কি মামলা দিল দেখেন আপনাদের টেরিটরিতে। আল্লাহ সাইদি আমাকে বলেছেন সাইকেল চালায়া সাতক্ষীরার ও এলাকায় তিনি মাহফিল করছেন সাইকেলে। দিনার বিরুদ্ধে দেয়া হলো দিনার মামলা। কিসের মামলা? দিনার মামলা দেয়া হলো দিনার বিরুদ্ধে। তারপর এখন চিফ প্রসিকিউটর সে বললো ওই মেয়েটাই কোর্টে নিয়ে আসেন, আমি একটু কথা বলি। কোন মেয়ের শ্লীলতাহানি করেছে? আল্লামা সাইদি। মেয়েকে জিজ্ঞেস করেছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি। সাইদি সাহেব দেখতে কেমন? লাল কাতলা। তোমার জন্ম কবে? মা 1975। ঘটনা ঘটছে কবে? কত কবে? মধ্যখানে কয় বছর? শামসু ভাই তাকে দাবুরা মামলা হয় সাতক্ষীরা। পুলিশেরা গেছে ওনার কাছে, উনি মনে করছে বোধহয় দাওয়াত খেতে। দাওয়াতও খাওয়াইছে, এরপরে হাতে হ্যান্ডকাপ দিয়ে ধরে রয়েছে। এরকম গায়েবী মামলা বহু আছে না নাই? এখন তোমরা কোথায়? তোমাদের মামলা কোথায়? জমিন আল্লাহ, হুকুম মানবো কার? আল্লাহ বলছেন প্রথম কোরআন মানবা, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। কোরআন ছাড়া কোন কিতাব মানবেন দুনিয়াও শেষ আখিরাতও। সবগুলো কিতাব মিথ্যায় ভরপুর, একমাত্র কিতাব যার ভিতরে কোনো মিথ্যা। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন আমার পরিপূর্ণ প্রত্যেকটা বাক্যের ভিতরে আমি ভারসাম্য আর সত্যতা দিয়ে ভরে দিয়েছি। আল্লাহ বলছেন আমার কোরআন বিশ্বাস করার পরে গায়বের প্রতি ঈমান আনবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা আমার উপর গায়বের উপর ঈমান আনবা। গায়েব ছাড়া কারো চলা মুশকিল, সবাই গায়েব দ্বারা উপায়। আমরা এখানে বসে আছি গায়েবের বিশ্বাসের কারণে, ঠিক না ঠিক? আমরা হাসি, কেন হাসি বলতে পারি না। মনে ভালো লাগে আমরা হাসি, কিন্তু মন দেখানোর কোন উপায়? মন থাকে কোথায়? কোথায় থাকে মন? হ্যাঁ, কোন এক হুজুর বলছে মন নাকি মাথায় থাকে। আমরা ভয় পেলে মন ভয় পায়, শুরুতেই কোথায়? এখানে, এখানে থাকে মন। রাসূল এটার সংজ্ঞা দিচ্ছেন
আল হালাল বায়িনুন আল হারাম বায়িনুন বাইনাহুমা মুশতাবিহাত ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউ আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ শোনো, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলো ছেড়ে দাও। কোন মুনাফিকের সাথে সম্পর্ক করবো না। বিগত 16 বছর হাসিনার সাথে, এখন ইউনূসের সাথে, আবার দল গঠন হবে তাদের সাথে, এরকম মুনাফিক আছে না নাই? সাধারণ মানুষও আছে, হুজুর পীর আছে, মুনাফিক পীর। বিগত 17 বছর ওই হাসিনার ডানে বামে ছিল পীর। আমরা চাই ঐক্য, আমরা কি চাই? ঐক্য। কিন্তু ঐক্য যদি না হয়, আগের সব কিছু হিসাব চুকিয়ে নেব। ইসলাম এত সহজ নয়, ইসলাম মোহম্ম করার জিনিস নয়, ইসলাম হলো ক্ষমতার জিনিস। ঠিক না ঠিক? 13 বছর রাসূল মায়ের খেয়েছেন, 10 বছর মায়ের দিয়েছেন। 13 বছর মায়ের খেলেন মক্কায়, মদিনায় গেলেন, একটা ছোট্ট রাষ্ট্র করলেন, 5টা অধিকার দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এবার বলেন আমার মদিনার দিকে যে চোখ খুলবে আমি তার চোখ উপরে ফেলে দেব। মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করবো। বলছেন কি করেন নাই? 10 বছরের 80টা যুদ্ধ চালিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন খুন করো, খুন করো, যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। যুদ্ধ করো ওদের বিরুদ্ধে। কিন্তু আমরা সেই ঘোষণা এখনো দেব না, সেই ঘোষণা দেওয়ার সময় এখনো। তবে বাংলাদেশে কালেমা পড়ে নাই এরকম কোন হিন্দুও নাই। স্বাধীনতার সময় আর্মিরা যা কালেমা পড়াইছে শুনেছিলাম, কোন কানে এসে মাসুদ ভাই দেখছেন পার্সোনালি, এসে জিজ্ঞেস করতেন क्या तुम मुसलमान हो? हाँ मुसलमान है। तो कलेमा पढ़ो, पढ़ते ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। এখন আরবিরা কয় আরে ভাই তো মুসিবত কা দোয়া है, কয় আমরাও তো মুসিবতে পড়ছি না, লিখে এটা পড়ি নাকি? বাংলাদেশের কোন হিন্দুও নাই যে কালেমা জানে না। ঠিক না বাড়ি? তবে কে কে নিয়তে পড়েছে এটা বিচার করবেন কে? কালেমা যে পড়েছে তার গায়ে হাত দেয়া হারাম, হারাম, হারাম। কি হারাম? মালহু ওয়া ইরদুহু। রাসূল বলেন তার সম্পদ ধরা, তার ইজ্জতহানি করা সম্পূর্ণ হারাম। এখন কালেমা পড়ার পরে যারা কোরআন বিরোধী কোন দলের সাথে জড়িত হয়ে যায়, বুঝতে হবে তার ভিতরে কালেমা ঢুকে নাই। কালেমা পড়ার পরে যদি মানুষ খুন করে, ওই খুনের দায়ে তার বিচার হবে। ঠিক না ঠিক? বেশি লাফায়েন না। কথা একটা কইছেন 32 নম্বর ভেঙে ফেলছে মানুষ। কথা কইলে এখন বিপদে পড়বে। ঠিক না? 17 বছর মুসলমানদেরকে মাথা তুলে দাঁড়াতে যাবে। আমি আশাশুনিতে গেছি, আমার মাহফিল ঘেরা দিচ্ছে। আপনারা কেউ ছিলেন কিনা জানেন? আপনাদের এটা হচ্ছে বিশাল মাহফিল, সেখানে হিন্দু হলো সভাপতি। আমি গেলাম, কিরে নমসূত্র, পুলিশে ঘেরা দিচ্ছে কেন? স্যার আমিও জানি না, আমিও বিপদে আছি। তুই বিপদ আছিস মানে? কতক্ষণ পরে দেখি যে চেয়ারম্যান আউট, উপজেলা চেয়ারম্যান ছিল হে আউট। আমাকে একজন বললো যে প্রায় 20-30টা গাড়ি এসে মাহফিল ঘিরে ফেলেছে। আমার বাড়ির আবদার মুসল্লিদেরকে ঠেকায় দেবো, পুলিশের পিটায় টাকায় মারবে। কিন্তু আমরা কোন উচ্ছৃঙ্খলতা বিশ্বাসী নয়। আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ। আমি বললাম প্রিয় ভাইরা, 1.5 ঘন্টা আপনার মাহফিল শুনেছেন, এখন আমি মোনাজাত করে দিচ্ছি, আপনার শৃঙ্খলার সাথে বাড়ি চলে। মাহফিল কমিটি গিয়ে ঘেরে ঢুকছে, ঘেরে ঢুকে পুলিশের ফোন রিসিভ করছে আর বলছে ভাই ঘেরে আসেন, ঘেরে আসেন। পুলিশ না ঘেরে যাবো না, তোমরা সামনে আসো। এরা করে ঘেরে আসেন, পুলিশ না যাবো না, কারণ পুলিশের তো গানের মায়া নাই। কত সুন্দর একটা নিরাপদ জায়গা আপনাদের, ঘেরে গেলে বস্তি যাবে। আমি মোটরসাইকেল একটা নিলাম, হেলমেট মাথায় করে মোটরসাইকেল চালায় আসতেছি। পুলিশে আমাদের দিকায় তার কোনার সাথে গাড়ি করবে। পুলিশ এরপরে আমার পায়নি, পরের দিন গেছে ওই যে হুজুর একজন আওয়ামী,
এই বেটারে রাত 2টার সময় ধইলা দিনে 4টা পর্যন্ত থানায় আটকে রাখছে। ঠিক আছে, ঠিক আছে, আলামিন ওই স্পিকারে ধরো, টাকাগুলো ফেরত চাও। কম খানি 8 লাখ টাকা দিয়েছে। কোথায় তোরা এ সমস্ত ঘুষখোর এসপি যারা বাংলাদেশে আর চাকরি না পায়? লিস্ট করে এ সমস্ত চুপ ছাত্রদেরকে ভিতরে বল। আমাদের লোকদেরকে কি অত্যাচারটা করেছে, একজন নিরীহ মানুষ তাদের থেকে পার পায়নি। থানায় নেয়া মানে কি? মানে কি? টাকা টাকা পিটাই তো আত্মীয় স্বজনের কাছে ফোন করতো, ফোন কর টাকা নিয়ে আস, এত নিয়ে আস, ভেতরে ছেড়ে দেব, আর যদি টাকা না আস মিথ্যা মামলায় দিয়ে দেব। শুনো ভাইরা, যারা মিথ্যা মামলা খেয়েছো গুণাগুলো মাপ, যে দিয়েছে তোমার সব গুণা তার আমলনামায় তুলে দিবেন কে? এজন্য ঈমান আছে যেখানে নিরাপত্তা, সেখানে গায়েবের প্রতি ঈমান। প্রথম গায়েব হলেন কে? আল্লাহ। দ্বিতীয় গায়েব আপনি নিজে। আপনার শরীরটা আপনি দেখেন, কিন্তু রক্ত প্রবাহ আপনি দেখেন না। আপনি হাসেন, আপনি কাঁদেন, আপনি কিছুই দেখেন না। তৃতীয় গায়েব আমরা ফসল খাই, যতক্ষণ ফসল গায়েব করে না দিই ততক্ষণ ফসল জন্ম হয় না। ঠিক না ঠিক? তোমরা ফসল ফলাও না, আল্লাহ ফলাইয়া দেয়। বেটি বলতো দুর্গার কারণ নাকি ফলন বেড়েছে। কত বড় মুশরিক! কোন দুর্গার কারণে ফলন বাড়ে না, দুর্গার কারণে ফলন আরো কমে। মূর্তি যেখানে বন্যা আসে, দুবাইতে বন্যা হয়নি জীবনে। দুবাইয়ের ওই শেখ বেতু মোদির সাথে হাত করে দুবাই শহরে একটা মন্দির বানালো। মন্দির বানাতে খরচ হয়েছে মাত্র 1600 কোটি টাকা। যে দিন মন্দির বানানো শেষ, সেই দিন পানি উঠা শুরু। নোহের বন্যা হয়েছে এই মূর্তি পূজার কারণে। মূর্তির পূজা যখন নোহের জাতিরা শুরু করেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, কাফেরদের কোন ঘর আপনি রাখেন না। ইন্নাকা ইনতাদিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি এদের আন্ডা বাচ্চা কিছু থেকে দেন, এদের ঘরেও কাফের আর ফুজ্জার জন্ম নিবে। পানি ওঠা শুরু হলো, পৃথিবীর তান্নুর চূড়ার ভিতর থেকে পানি ওঠা শুরু করলো। আল্লাহ বললেন, নূহ নৌকা বানাও। নূহ ছিলেন কাঠ মিস্ত্রি। কোন মিস্ত্রি? এজন্য কোন কাঠ মিস্ত্রিকে অসম্মান করবেন না। রাজমিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রাজমিস্ত্রিকে অসম্মান করা যাবে। কামার ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। কামারদের হাত শক্ত হয় কিন্তু মনটা হয় নরম। নৌকা যখন রেখে দিলেন, ওরা কি করলো? নৌকা আপনারা মূর্তির মাথা কি করছে? মূর্তির মাথায় বললাম কি করেছে? জোরে কহ। কি করেছে? ওকে পুরস্কার দেওয়া যাবে। গোলাপান নিচের থেকে ক্যামেরা নিয়ে বসে আছে, কিছু উঠাতে পারেনি, শুধু দেখেছে পানি পড়তে। হ্যাঁ, ওই মূর্তির জন্য যার মনে মহব্বত জন্মে, ও হলো মুশরিক, ও হলো মূর্তি পূজারী। মনে দরদ লাগে। শেখ মুজিব যদি মুসলমান হয়ে থাকে, ও আল্লাহর কাছে বলবে, আমার মাইয়া মুশরিক করে জাহান্নামে ঢুকাও। আমি তো এত মূর্তি বানাই নেই। ঠিক না ঠিক? সে বলেছে ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান, আমি বাংলাদেশি। এটা যদি তার মনের কথা হয়, সেও মুক্তির বিরুদ্ধে কার কাছে বিচার দায়ের করবে? আল্লাহর কাছে। কিয়ামত বড় নিষ্ঠুর। বাপ ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকটি মানুষ তার ভাই থেকে, তার মা থেকে, বোন থেকে, বিবি থেকে ভেগে যাবে। প্রত্যেকে নিজে নাফসি নাফসি করে চিৎকার করবে। ঠিক কিনা বেঠিক? সেজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের প্রতি বিশ্বাস রাখো কিনা, তোমাকে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে।
এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে নামাজ কায়েমের আন্দোলন একটা দলই করে। একটা দল হিসাব রাখে কত ওয়াক্ত নামাজ জামাতে হলো, আর কোন দলের কাছে কোন হিসাব। বহু হুজুর পেয়েছি আমি, ওয়াজ করে নামাজ পড়ে। আপনাদের সাতক্ষীরাতে একজনের সাথে আসলাম, নাম বলবো না আমি। রাতের মাহফিল শেষ হলো, দুজন একসাথে থাকলাম। ফজরের সময় নাস্তা খেতে উঠলেন উনি 8টায়, ফজর পড়লেন। আমি বললাম চাচা ফজরটা কয় যে ওয়াজ করছি 2 বছর না পড়লে হবে। কি মনে করছেন আপনারা? যারা কোরআনী আন্দোলনের সাথে জড়িত না, এদের চরিত্রের কোন বালাই খুঁজে দেখেন, দূরবীন দিয়ে খোঁজেন। হাজার ধরা খাওয়ার মধ্যেও প্রতি সপ্তাহে লোকেরা একসাথে হয়ে ধরে, ভাই তোমার নামাজ কাজা কেন, তোমার কোরআন তেলাওয়াত হয়নি কেন, ঠিকভাবে ঠিক একজনের চোখে টেনে উঠায়। আমরা নামাজ কায়েমের আন্দোলন করব, তাহলে বোঝা যাবে আমার ঈমান আছে। কেন বিগত সময়গুলোতে জামাতকে এত টার্গেট করা হলো কেন? কারণ এরা হকপন্থী, এরা কোরআন চায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহ কারিহাল মুশরিকুন, মুশরিকদের অন্তরে জ্বালা ধরবে আল্লাহ নবীকে মানতে গেলে। আমরা যত জ্বালাই ধরুক, আমরা কোরআনের পথে থাকবো। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে। কারো উপরে জুলুম করা যাবে না। আপনি জুলুম করলে তো ওদের মতোই হয়ে যাবে। ওরা এখন কেউ আছে বাংলাদেশ? আছে কেউ? কেউ নেই, কেউ নাই। ছোট খাটো উস্কা পুস্কা পাতি নেতা, সাথী নেতা, কুত্তা নেতা, বিলাই নেতা আপনার গামলাতে লেডিস আছে? আছে? সব ভাগা উপর। আমরা কিছুই করিনি, একটা গালিও দেয়নি, ঠিক না ঠিক? আমরা শুধু 2টা কাজ করেছি, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কার জন্য? রবের জন্য নামাজ পড়ো। কুরবানি দাও কার জন্য? সিজদা যার বেশি জমিন তার হয়ে যায়। সিজদা যার বেশি পড়ে জমিন তার হয়ে যায়। সবচেয়ে বেশি সিজদা দিয়েছেন রাহমাতাল লিল, এজন্য সারা জমিনে তার জিকির আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ইকামত করতে হবে। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। 2টা জিনিসের ইকামতের জন্য আল্লাহ বলেছেন কোরআনে, একটা হলো নামাজ আর একটা হলো দ্বীন। আরেকটা কি? দ্বীন। আর আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েম করবা, ফেরকাবাজি করবা। এখন আপনারা চিন্তা করেন, এই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন দলের? কোন দলের নিবন্ধ বাতিল করে দেয়া হয়েছে? কোন দলের আলেমকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে? কোন দলের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই? বিএনপিও তার সাথে আছে না নাই? কারণ বিএনপির সাথে একটু ইসলাম আছে। বিসমিল্লাহ কি আছে? বিসমিল্লাহ। জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগাইছে সংবিধানে, এবার জিয়ার বিরুদ্ধেও লাগছে। এখন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি তারাও আমাদের দলের লোক, ঠিক না ঠিক? কারণ এই যে 5ই আগস্ট হাসিনার খেদানোর জন্য ওই আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত লোকেরা ছিল কি ছিল না? কথা বল না কেন? হিন্দুরাও ছিল কি ছিল না? যাত্রাবাড়িতে একটা হিন্দু পরিবারের মেয়ে, ঠিক আছে বাবা, একটা হিন্দু মা তার ছোট বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন। হঠাৎ করে দেখে বাচ্চার দুধ টানছেন, মাথার কাছে দেখে রক্ত পড়ছে বাচ্চার মাথায়। হেলিকপ্টারে কুড়িয়ে এসে বাচ্চার মাথায় বিঁধেছে। গণহারে গুলি করা হলো। মানুষকে সেভ করার দায়িত্ব নেন কে? আল্লাহ বলছেন যে মানুষকে ইবাদত
করে তাকে হেফাজত করবেন কে? একজন মানুষকে যদি আপনি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব দান করবেন কে? আর একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করেন, সারা দুনিয়ার মানুষকে খুন করার গুনাহ আপনার আমলনামায় দিয়ে দিবে কে? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ বেশি যে মাসে বরকত বেশি, কোন মাস? আরো জোরে বলে। এই শাবান মাসে বরকত আছে না নাই? রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। কেন হায়াত লম্বা চাইলেন? সারা জীবনের কাফারা হয়ে যাবে যদি একবার রোজা পান। জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, অনেক রোজা কাজা হয়েছে, এক রাকাত নামাজ পড়বেন 700 রাকাতের সওয়াব উঠে যাবে। পড়বেন নফল, আমলনামায় উঠবে ফরজ। পড়বেন এক ওয়াক্ত, 700 ওয়াক্ত যোগ করে দিবেন কে? একবার রমজান পাওয়া মানে সারা জীবনের কাফারা হয়ে যাওয়া। এই দোয়াটা যারা পড়বে, তারা যদি কালকে মারা যায়, আগামী রমজানের সমস্ত সওয়াব তাকে দান করে দিবেন কে? পড়েন আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ, জানে সবে গুনাহ ছড়াও। নামাজ কায়েমের পরে আল্লাহ বলছেন, কারো হক তুমি নষ্ট করবা না। ইবাদতের পরে বান্দার হক প্রথম পিতামাতা, তারপরে স্ত্রী করো না, তাদের কোনো ইবাদত কবুল হয় না। কারণ না, ইবাদতের মাথা হলো নামাজ। কার কথা? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোন ইলাহ নাই। নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম করে দিবেন কে? আবার আল্লাহ বললেন, ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জিকির করতে চাইলে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবো, ছেড়ে দেব না। রাজি আছে? একটু কষ্ট দিই, একটু কষ্ট দিই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। একটু হাত তুলে দেখান দেখি কারা কারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার নামাজ যারা পড়ে বিবির হক আদায় করে না, তাদের নামাজও কবুল হয় না। নামাজ পড়েন কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার করেন, এরকম লোক আছে না নাই? বিবিকে বাজে গালি দেন। বিশেষ সাতক্ষীরা লোকদের মুখে গালি আসে, এরা লোকেরা খুব ভালো। গালির জন্য চ্যাম্পিয়ন হলো চট্টগ্রাম। অমুকের আবার গেলাম চাপাই, এক হুজুর এক বাচ্চার মাথায় হাত ধুয়ে বলছে, আপনি ভালো আছি? আমি বললাম, আপনি কি বললেন? আদর করে করেছি, বুঝেছে? হ্যাঁ, আদর করে করেছি বললেন। আদর করে ওর বাপ মানে তুমি গালি দিলে কেন? কয়টা গালি না, আদর করে করেছি। আদর করেও কোনো বাজে কথা বলা যাবে? আদর শোনান আরবদের থেকে। আরবরা রাগ করলেও কারোর জন্য দোয়া করে। কাবা ঘরে ঢুকছি আমি, এক আরবের সাথে ধাক্কা লাগলো। আরব বলছে, আল্লাহ ইয়া আমার, আল্লাহ তোরে রহম করুক। আমি চিন্তা করলাম, দোয়া না শুধু খালি ধাক্কা দিচ্ছে। আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। আরেক ধাক্কা, আল্লাহ ইয়া সাল্লানা, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। ও বুঝছে, তুই আমার দাঁত কাজ কেন? আদর করি, শুধু দাঁত কাজ কেন? আমি বললাম, আদর তো কালি দোয়াই, তোরে ধাক্কাই তোর দোয়া চলবে। সে বলছে, কেমনে আমরা মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুমিনের কাজ নয়। ঠিক না? কি সুন্দর ভাষায় কথা বলতেন আল্লামা সাঈদী। একজন ডিসি ওনার স্মৃতিচারণ করছেন আর কাঁদছেন। বলছে, জীবনে কোনদিন এমপি থাকা অবস্থায় কোন প্রশাসনিক কর্মকর্তাকে তিনি হুকুম দিয়ে কথা বলেন নাই। যখন কোন লোক তার কাছে যেত, তিনি চিঠি লিখতেন, মাননীয় ডিসি মহোদয়, আসসালামু আলাইকুম, পত্রবাহক আপনার কাছে যাচ্ছে, বিধিসম্মত উপায়ে ব্যবস্থা গ্রহণ করুন। বিধিসম্মত উপায়ে ব্যবস্থা গ্রহণ করুন। ইতি বিনীত আপনার সাইড। মতিউর রহমান নিজামী, মুজাহিদ, একই চরিত্র। ঠিক না? আপনি মানুষকে সম্মান দিবেন। বিগত 16 বছরে সবচেয়ে বেশি বেইজ্জতি হয়েছে
কিছু পুলিশ অবৈধভাবে কামিয়েছে, কিন্তু বহু পুলিশ নিগৃহীত হয়েছে, বহু পুলিশ তাদের অত্যাচারে বলি হয়েছে। ঠিক না ঠিক? এই যে স্বাধীনতার সময় আপনারা যে পুলিশগুলো মারা গেছে, এদের কোন রিস্ক কেউ করলো না, এদের তো কোনো দোষ ছিল না। এদের ব্যাপারে পুলিশেরও কথা বলে না, ভয়ে বলে না পুলিশ। ডক্টর ইউনূস যে সমস্ত পুলিশ মারা গেছে, এদেরকে হাসিনা বলে বানাইছে, এদের কোনো অপরাধ ছিল না। ঠিক না? উঠে পড়ে যে সমস্ত পুলিশগুলো বেশি মাত্রায় জুলুম করেছে, যেমন সাতক্ষীরা বৈষম্যকার স্ত্রী, ওই সময়কার সদরের ওসি, এদের লিস্ট মানুষের মনে আছে। ঠিক কিনা? মানুষ যেখানে পায় এদেরকে কি করবে? সার্চ করবে। কিন্তু নর্মাল ওই কুত্তার ছবি ছাপায় দাও, সারা সাতক্ষীরায় ছবি ছাপিয়ে দাও। এই কুত্তাকে আমরা চাই। তোর কোন বাপ বলেছে সাতক্ষীরার শত শত বাড়ি ভেঙে দিতে? আমরা সেটা দেখতে চাই। তোর কোন বাপ বলেছে শত শত ছেলের পায়ে গুলি করে তাদেরকে আহত করতে? আমরা দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনাদের এটা দিছে কালেকশন ভালো হয়, আপনারা দেন না কেন? আপনাদের কি সমস্যা? মা বোনদের ওই কেটে তোলা মান দাও, মা বোনদের নাকের দুল কানের গালা ফালা তুলে রেখে দেয়। কি করবো বলো? যা একটু ডিফিসিয়েন্সি হয়েছে পরে যাবে। আপনারা যারা উঠবেন বদদোয়া দিয়ে দেবেন, বাসায় গিয়ে